আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি কি খুব ধীর গতিতে কাজ করতেছে? কাজ করতে যেয়ে কি আপনি খুবই বিরক্ত বোধ করছেন? যদি এমনটা হয়ে থাকে তবে আজকের এই টিউটোরিয়ালটি আপনার জন্য। তাই স্কিপ না করে পুরো টিউটোরিয়ালটি খুব সুন্দরভাবে দেখে আপনার ডেস্কটপ বা ল্যাপটপে সেটি অ্যাপ্লাই করুন। ডেফিনেটলি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আপনি কাজে কর্মে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাই আপনি যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটিকে ফাস্ট করতে চান তাহলে আমাদের টিউটোরিয়ালটি এক্ষুনি দেখে নিন এবং সেটি আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করুন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ এবং আর দুটো বাটন একসাথে প্রেস করার পরে আপনার এরকম একটা রান নামে একটা অপশন আপনি এখানে পাবেন। তো এখান থেকে আপনাকে লিখতে হবে প্রিফেচ, PREFETCH। এই কমান্ডটা লেখার পরে জাস্ট আপনাকে এন্টার প্রেস করতে হবে। দেখুন এইখানে পারমিশন চাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের, সো আপনার এখানে হচ্ছে এটাকে কন্টিনিউ করে দিতে হবে। দেন এইখানে অনেকগুলো ক্যাশ ফাইল আপনি দেখতে পাচ্ছেন যেগুলো আপনার কম্পিউটারের মেমোরিকে স্লো করে দিচ্ছে। সো আমরা কি করব, এখানে সিলেক্ট করে কন্ট্রোল এ, কিবোর্ডের কন্ট্রোল এ বাটনটি প্রেস করলে পুরো ফাইলগুলো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। দেন জাস্ট আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট করতে পারেন, অথবা কিবোর্ডের ডিলিট অপশন চেপেও আপনি ডিলিট কিটা চেপেও আপনি ডিলিট করতে পারেন। দেখুন এখানে কিছু ফাইল আছে যেগুলো যাবে না, এগুলো থেকে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। জাস্ট এখানে ডু দিস ফর কারেন্ট অল আইটেমস অ্যান্ড স্কিপ করে দিন। যেগুলো যাওয়ার সেগুলো চলে যাবে, দু একটা ফাইল নাও যেতে পারে। দেন আবার উইন্ডোজ এবং আর দুটো একসাথে চাপুন এবং এখানে লিখুন টেম্প। এবার এন্টার প্রেস করুন। দেখুন এইখানেও কিছু ফাইল আপনি দেখতে পাচ্ছেন। সো এইখানে হয়তো বা আপনাদের অনেক বেশি ফাইল থাকবে, কারণ হচ্ছে আমি রেগুলারলি এই কাজটা করি, যে কারণে আমার ফাইল এখানে খুবই কম দেখা যাচ্ছে। আমি প্রতি 4-5 ঘন্টা অন্তর অন্তর আমি এই কাজটা একবার করে করি। আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করলাম। দেখুন এখানে পারমিশন চাচ্ছে, আমি জাস্ট কন্টিনিউ দিয়ে দিব। এখানে দেখেন বলতেছে যে এই ফাইলটা যাবে না। সো আমরা কি করব, এটাকে স্কিপ করে দেবো, দেন ক্যান্সেল। সো এই ফাইলটা থাকবে। নেক্সটে যেটা করব, আমরা আবার উইন্ডোজ এবং আর এটা প্রেস করব এবং এইখানে যে কমান্ডটা দিব সেটা হচ্ছে যে %TEMP আবার %, ঠিক আছে? এই কমান্ডটা আমরা দিব এবং এন্টার প্রেস করব। দেখুন এখানে অনেক ফাইল আমার এখানে শো করতেছে। এগুলো সব আজে বাজে ফাইল বা ক্যাশ যেগুলোকে আমরা বলি, যেগুলো আমার মেমোরিকে খুবই ব্যস্ত রাখতেছে সব সময়। সো আমি কি করব, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে দিব এবং কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করব, কন্টিনিউ করব এবং দেখুন 119 MBর মতো ছিল। এখান থেকে আমি যেগুলো যাবে না সেগুলোকে আমি স্কিপ করে দিব। আবার আমি স্কিপ করে দিচ্ছি এবং আমি ক্যান্সেল করে দিচ্ছি। সো এগুলো থেকে যাবে, এগুলো যাবে না, সো এগুলো প্রবলেম নাই। এবার আমি কি করব, দুটো আরেকটা কমান্ড দিব, সেটা হচ্ছে আমি একটু উপরে নিয়ে নিচ্ছি, CENT রিসেন্ট, ঠিক আছে? উইন্ডোজ এবং আর বাটন প্রেস করে RECENT রিসেন্ট এবং আমি ওকে দিয়ে দিই। দেখেন এখানে হিউজ ফাইল, অর্থাৎ আপনি আপনার ডেস্কটপে যেগুলো ইউজ করতেছেন সেই ফাইলগুলো একটা ক্যাশ ফাইল এখানেও সেটা রিসিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ রিসেন্টলি আপনি যে ফাইলগুলো ওপেন করতেছেন সেইগুলো কিন্তু এখানে আপনাকে শো করতেছে। সো আমরা কি করব, এখান থেকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব এবং জাস্ট ডিলিট বাটনে প্রেস করব। দেখুন এটা কিন্তু চলে গেছে, হ্যাঁ, কিন্তু এখানে দেখাচ্ছে সমস্যা নেই। আমি দেখেন এই যে এখানে আবার যদি আমি রিসেন্টে যাই, দেখুন এখানে ফাইল পুরো ক্লিয়ার, দিস ফোল্ডার ইজ এমটি, ফাইলটা কিন্তু চলে গেছে। সো এখন আমাদের যে কাজটা, আমরা দুইবার প্রেস করব, 3, 1, 2। আপনারা জানেন হয়তো বা যে একবার প্রেস করলে, একবার কম্পিউটার দিয়ে রিফ্রেশ করলে ট্রির মাধ্যমে 1000 বার এরকম রিফ্রেশ করার সমান একবার করলে। সো আমি যদি একবার এরকম দিই, তার মানে হচ্ছে আমি এরকম 1000 বার রিফ্রেশ করলাম। ওকে ফাইন। এখন আমার ফাইলগুলো কিন্তু এই রিসাইকেল বিনের ভিতরে জমা হয়ে আছে। দেখুন সবগুলো ফাইল কিন্তু রিসাইকেল বিনের ভিতরে জমা হয়ে আছে। সো আমি কি করব, রাইট বাটন প্রেস করব এবং এখানে লিখব এমটি রিসাইকেল বিন, জাস্ট এখানে প্রেস করব এবং বলতেছে যে আপনি কি শিওর যে আপনি পার্মানেন্টলি এটাকে ডিলিট করতে চাচ্ছেন? ইয়েস। সো আমি ইয়েস দিয়ে দিব এবং দেখুন আমার ফাইল সব চলে গেছে। নাও আমার কম্পিউটার কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি বেটার কাজ করবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে এটা একবার করে করবেন। 3-4 ঘন্টা অন্তর পারেন, অথবা 12 ঘন্টা, অথবা দিনে একবার করে হলেও আপনার এই কাজটা করবেন। এতে আপনার কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট কাজ করবে। তো আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।